হ্যালো বন্ধুরা, আমি তোমাদের প্রথম ভিডিওতে দেখিয়েছিলাম যে আমরা একটা জায়গায় ঘুরতে এসেছি। আর এই ভিডিওতে তোমাদের দেখাবো আমরা কোথায় ঘুরতে এসেছি আর এখানে এসে কি কি আনন্দ করলাম। তো তোমাদের সবাইকে অনুরোধ রইল যে ভিডিওটা না টেনে পুরোটা দেখো। আশা করছি তোমাদের সবার ভালো লাগবে। তো এদিকে আমার বর আর বরের বন্ধুরা মিলে টিকিট নিয়ে বেরিয়ে আসলো। আর এদিকটা আমি আগে এসে দাঁড়িয়েছিলাম, কারণ আমার একটু আগে হয়ে গেছিলো। এইখানটা আমি আবার বডি চেকিং করানোর জন্য যাচ্ছিলাম। আর এই যে মেশিনটা দেখতে পাচ্ছ, এটার ভেতর দিয়ে ব্যাগটা পাস করে। তো আমি ওটা ধ্যান দিইনি, প্রথমেই চলে গেছিলাম ব্যাগটা নিয়ে ভেতরে। তারপরে ওইখান থেকে আমাকে বলা হলো যে ব্যাগটা আগে তুমি ওই মেশিনটার ওখানে রেখে আসো, ব্যাগটা ওদিক দিয়ে বেরিয়ে আসবে, তুমি শুধু একা চলে আসো এখানে। এই যে দেখেছো, আমাকে বললো এরকম যে আমি আবার ব্যাগটা রেখে আমি আবার চলে আসলাম বডি চেকিং করাতে। দিয়ে আমার এখানে চেকিং করা হয়ে গেল। দিয়ে আমি এখন আবার ব্যাগটা আনতে যাচ্ছি। ব্যাগটা ওখানে আছে, ওর মধ্যে কিছু পয়সাও আছে। তো ওই জন্য একটু তাড়াতাড়ি করে যাচ্ছিলাম, দেখা যাক কী হয়। এই যে মেশিনটা দিয়ে ব্যাগটা বেরিয়ে আসবে এনাদের কাছে, দিয়ে এনারা ব্যাগটা নিজেরাই চেক করে দিয়ে ব্যাগগুলো আমাদের হাতে তুলে দেয় একটা একটা করে। দেখতে পাচ্ছ, একটা একটা করে ব্যাগ দেখছে আর তারপরে দিচ্ছে। তো এইখানে একটা বাচ্চারও খেলনা ছিল ব্যাগের মধ্যে। তো এই খেলনাটা নাকি ভেতরে নেওয়া যাবে না, সেজন্য আবার ওরা ব্যাগটা রেখে দিল। দেখেছ কত রকমের নিয়ম না। আমার ব্যাগে সেরকম কিছু নেই, কিছু টাকা আছে আর শুধু আর টিকিটটা আছে। তো দেখা যাক কি বলে। এই যে কালো ব্যাগটা আমার, তো না কিছু বলেনি, দিয়ে দিল ব্যাগটা। এখান থেকে আমার বর আমার বাইরে থেকে অপেক্ষা করছে, দেখছে যে আমি কখন আসবো। সবাই দাঁড়িয়ে আছে আমার জন্য। তো এদিকে আমি চলে এলাম, সবাই একসাথে তারপরে যাচ্ছি। দেখো কত সুন্দর লাগছে না দেখতে। এখানে সব বন্ধুরা মিলে ভিডিও করাতেই ব্যস্ত। দেখেছ, আমার দিকে মনে হয় কারো ধ্যানই নেই আমি যে পিছনে আছি না নেই। না আছে, মজা করলাম। আসলে পেছনে আমি ভিডিও করতে করতে যাচ্ছি, তো ওই জন্য আমি বললাম তোমরা আগে আগে চলে যাও, আমি একটু আস্তে আস্তে আসছি। তো এই যে এখন আমরা ভেতরটা যাব। এখানে দেখো এক একজনে এক এক জায়গায় দাঁড়িয়ে আছে, কেউ মনে হয় পুরো ভিডিওতে এক জায়গায় ছিল না। তো এবার আমরা আস্তে আস্তে সবাই মিলে ভেতরে ঢুকে পড়লাম। তো এইখানটা একটা ঝাড়বাতি ছিল, এখন আর কোনো কারণে হয়তো নেই। তো এই যে সেই তাজমহল, দেখো কত সুন্দর লাগছে দেখতে। আজকে ওয়েদারটা মেঘলা ছিল, আকাশটা কত সুন্দর লাগছে না? তো সেই কারণে মনে হয় তাজমহলটা আরও বেশি সুন্দর লাগছে। এখানে দেখো, তোমাদের আর একবার দেখিয়ে দিলাম, চারিদিকটা দেখে নাও কত সুন্দর। এদিকে আমার বর ক্যামেরাম্যানের সাথে কথা বলছে এত সুন্দর একটা জায়গায় এসছে, তো ফটো তো তুলতেই হবে এখানে এসে। তো ওই দেখো নিচে গিয়ে আমাদের ডাকাডাকি করছে। দিয়ে এখানে এই দাদাটা একটা ফটো তুলবে, তারপরে আমরা সবাই মিলে তুলব। তোমাদেরকেও দেখাবো ফটোগুলো কেমন এসছে। চলো তোমরাও একবার দেখে নাও ফটোগুলো। এই যে ফটোগুলো দেখে নাও কত সুন্দর এসছে না? আমার তো দেখে মনে হচ্ছে কি সেই ছোটোবেলায় যেরকম স্টুডিওতে গিয়ে সিনারির সামনে ফটো তুলতাম, আমার ফটোগুলো দেখে সেরকমই মনে হচ্ছে। নিজের চোখকে তো এখনও বিশ্বাস করতে পারছি না যে এত সুন্দর একটা জায়গায় গিয়ে আমরা ঘুরে এসেছি, ফটো তুলে এসেছি এবং অনেক অনেক আনন্দ করে এসেছি।
এখানে তার মধ্যে হালকা করে একটু ভিডিও বানিয়ে নিলাম আমি সিঙ্গেল। এই যে দেখেছ, এত সুন্দর একটা জায়গায় আসবো, ভিডিও করবো না তা কি হয়? আর হ্যাঁ বন্ধুরা, আমাদের ফটোগুলো আর এই ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই কমেন্টের মাধ্যমে জানাবে, ঠিক আছে? আমার বরকে নিয়েও একটা ভিডিও করলাম। একা একা সবসময় ভিডিও করলে হয়, বরটাকেও তো একটু মাঝে মাঝে নিতে হয়, তাই না? তো এদিকে ও ভিডিও করছে, আর ওই যে দেখতে পাচ্ছ ওখানে ওর বন্ধুরাও আলাদা করে আবার ভিডিও করছে, ফটো তুলছে। মানে ওদেরও এখানে এসে প্রচণ্ড আনন্দ লাগছে। আনন্দ হবে না? এত সুন্দর একটা জায়গায় এসে যে কারোর মন ভালো হয়ে যাবে। এখানটা দেখো আমার বড় একটা ফটো তুলে নিল, দিয়ে আমরা দুজনা মিলে এই উপরটাতে উঠবো। আচ্ছা তোমাদেরকে একটা কথা বলে নিই বন্ধুরা, এর উপরে এই যে উঠছি তো, এর থেকে উপরে যদি তোমরা উঠতে চাও তাহলে তোমাদের টিকিট নেবে 200 টাকা করে। আর সাথে তোমাদের দুটো ওই পায়ে পরার যে সাদা যে জুতোর মতন আছে, কি বলে ওগুলোকে আমি তো জানি না, তো ওইগুলো দেবে দুটো করে জুতোর সাথে পরার জন্য। তো সেইগুলো তোমরা নিয়ে নিতে পারো। তো আমাদের এই সময় টাইম ছিল না, কারণ 6:30টার সময় বন্ধ হয়ে যাবে বলেছে, সেই জন্য আমরা টিকিট কাটতে পারলাম না। আমার বর গিয়েছিল টিকিট কাটতে, এই যে এখানে দেখেছ, কিন্তু টিকিট আর দিল না, বলেছে যে সময় তো হয়ে গেছে, এখন তো বন্ধ করে দেবো আমরা, তো এখন আর টিকিট দেওয়া যাবে না। সেই জন্য আর উপরটা উঠতে পারলাম না। তবে উপরে নাকি শুধু রয়েছে যে কোনো বিশিষ্ট মানুষদের তোমার ওই যে কী বলে গো, সমাধি। তো কী আর করার, উপরটা আজকে তো আর উঠতে পারলাম না। যদি অন্য কোনো একদিন আসি তাহলে অবশ্যই উপরটা তোমাদের ঘুরিয়ে দেখাবো, সেদিন আমারও দেখা হয়ে যাবে। তো এই জায়গাটা দেখো, ওই যে টোটো থেকে দেখিয়েছিলাম না যমুনা নদীটা, তো এই যে সেই যমুনা নদী, এখান থেকে একদম কাছে দেখতে পাচ্ছ। ওয়েদারটা যেরকম, জলটাও আজকে মনে হয় এক জায়গাতেই দাঁড়িয়ে আছে, এতটা সুন্দর লাগছে দেখতে। চারিদিকটা মনে হয় কি সে একটা মন ভালো করার মতনই জায়গা। সত্যি এখানে যদি কারোর মন খারাপ হয়ে আসে না, মনটা পুরো ফ্রি হয়ে যাবে এখানটা আসলে, গ্যারান্টি দিয়ে বলছি, এত সুন্দর একটা জায়গা। এখানে দুই বন্ধু মিলে ভিডিও করছে, আর আমি ওদের জন্য বসে বসে অপেক্ষা করছি কখন ওরা আসবে। এই যে অবশেষে আমাদের ঘোরা হয়ে গেল, এবার আমরা এখান থেকে রুমে চলে যাব। আমরা যখন বেরিয়েছিলাম তখন 6:45 মতন বাজে, মানে যতগুলো লোক ছিল পুরোপুরি বেরোতে বেরোতে 7টা বেজে যাবে, মানে বন্ধ হতে 7টাই বেজে যায়। কিন্তু ওরা বলে ঠিকই যে 6:30টায় বন্ধ করে দিই, কিন্তু 6:30 বন্ধ করে না। আমরা দুজন মিলে গল্প করতে করতে যাচ্ছিলাম, আর সামনে ওর বন্ধুরা যাচ্ছে। এইখানে আমার আবার একটু খিদে পেয়ে গেছিলো, তো ওই জন্য ওকে বললাম যে কিছু খাবার কিনে নিয়ে আসো, খিদে পাচ্ছে। এখানে আবার দেখো হঠাৎ করে একটা বাচ্চা আবার আমার পেছন দিক থেকে এসে জামা ধরে টানছে। কিছু খাবি? কুছ খায়েগা? খাও, কিছু কিনে দাও তো খাবার, পয়সা দিতে হবে না, কিছু খাবার কিনে দাও। পেট ভরার জিনিস দাও। বাচ্চাটার চোখ মুখ দেখে মনেই হচ্ছিল যে খিদেই পেয়েছে ওর, সেই জন্য পয়সা দিতে বারণ করলাম, ওই জন্য কিছু খাবার দিতে বললাম। এবার এখানে তো সেরকম কিছু ছিল না খাবার, ওই জন্য ওরও পছন্দ এই খাবারটা, সেই জন্য এই বাচ্চাটাকে এই খাবারটা দিয়ে দিল। দেখো খিদেও পেয়েছে মনে হয় খুব, দেখেছো ওরা তর্স হলো না, সাথে সাথেই খাওয়া শুরু করে দিল। যাই হোক, এরকম আমাদের সাথে প্রায় দিনই হতে থাকে, তো এটা নতুন কিছু না। আমি যদি জীবনে কিছু করতে পারি, তোমাদের যদি ভালোবাসা পাই তাহলেই করতে পারবো।
তখন এদের পাশে দাঁড়াবো। এটা একটা মন্দির দেখেছো? তো প্লিজ বন্ধুরা, তোমরা আমায় একটু সাপোর্ট করো আর আমার পাশে থেকো। তো দেখো, কথা বলতে বলতে আমরা এবার অটো করে রুমের দিকে যাচ্ছি। তো পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ বন্ধুরা কমেন্ট করে জানিও। আর আবার নিয়ে আস নতুন কোনো ভিডিও। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা বন্ধুরা।